হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, তোমাদের সাথেও কি এমন হয় আমাকে একটু জানাবে। আমার না সকালবেলা ঘুম থেকে ওঠার পর সময়টা কোন দিক দিয়ে পার হয়ে যায় আমি ঠিক বুঝতেই পারি না। এই ধরো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে নিজে ফ্রেশ হলাম, তারপর নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেওয়া, তারপর একটু এসে আমার রুমটাকে গুছিয়ে নেওয়া, এসব করতে করতে না কোন দিক দিয়ে বেলা হয়ে যায় আমি বুঝতেই পারি না। তারপর আবার যদি আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে যাই তাহলে কিন্তু আরও অনেকটা সময় পার হয়ে যায়। আর ব্রেকফাস্ট করতে করতে বলতে গেলে ব্রেকফাস্টের টাইমটাই ফুরিয়ে যায়। তো যেদিন মা বানিয়ে রাখা খাবার খাই সেদিন কিন্তু তাও কিছুটা আগে হয়ে যায়, আর যেদিন নিজে বানাতে যাই সেদিন দেখি গিয়ে ব্রেকফাস্টের টাইম পেরিয়ে বলতে গেলে প্রায় লাঞ্চের টাইম চলে আসে। তো আজকে আবার বাবা একটু ওটসের চিলা খাবে, তো সেই কারণে বাবার জন্য একটু ওটসের চিলা আমি প্রিপেয়ার করছিলাম। তো ওটসের চিলা কিন্তু আমারও বেশ ভালো লাগে, মাঝে মাঝে কিন্তু আমিও ওটসের চিলা খাই, তবে সব দিন খাই না। সকালের এই ছোট ছোট কাজগুলো করতে করতে কখন সকাল থেকে দুপুর হয়ে যায় সত্যি মাঝে মাঝে না বুঝতেই পারি না। আগের দিন যতই ভেবে রাখি যে পরের দিন সকালবেলা উঠে এটা করব ওটা করব, যখন দিনটা চলে আসে তখন না খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর দিন শেষে মনে হয় আজকেও তো এটা করতে পারলাম না, ওটা করতে পারলাম না, আচ্ছা নেক্সট দিন করব। এই করে করেই কিন্তু অনেক কিছু দেখবেন নিজেদের যে পার্সোনাল কাজগুলো অনেক কিছুই পেন্ডিং রয়ে যায়। আর সেটা শুধু আমি আমার কথা বলছি না, আমার মনে হয় প্রত্যেকের সাথেই হয়তো এরকমটাই হয়। তবে সব কিছুর মাঝে দিয়ে কিন্তু নিজের জন্য সময় বার করতে হয়, নিজেকেও একটু প্রায়োরিটি দিতে হয়, দিনের মধ্যে কোনো একটা সময় নিজের জন্য রাখতে হয়। আর সেই জিনিসটা আমি কিন্তু ভালোই বুঝতে পারি। তবে যতই বলি না কেন দিন শেষে দেখতে পারি ভেবে রাখা কাজগুলো কিন্তু সবটা কমপ্লিট হয়ে ওঠে না, কোনো না কোনো একটা কিছু ঠিক মিস হয়েই যাবে। তবে তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করি নিজের জন্য কিছু একটু সময় রাখার, যেখানে আমি নিজের কাজগুলো একটু হলেও করতে পারবো। তো আমি যদিও আমার একটা অভ্যেস রয়েছে একটা টু ডু লিস্ট বানিয়ে রাখার, কারণ আমি না ভীষণ মাত্রায় ভুলে যাই। তো সেই কারণে আমি একটা টু ডু লিস্ট বানিয়ে রাখি, আর সেই লিস্টটা দেখলে কিন্তু অনেক সময় ভুলে যাওয়া কাজগুলো আবার মনে পড়ে যায়। তা আমার মতন তোমরা যারা ভুলে যাও তারা কিন্তু একটা এরকম লিস্ট বানিয়ে রাখতে পারো। চাইলে সেটা তোমরা কোনো ডায়েরিতে বা কোনো নোটপ্যাডে বানাতে পারো, অথবা চাইলে কিন্তু ফোনেরও যে আমাদের নোটপ্যাড রয়েছে সেখানেও একটা লিস্ট বানিয়ে রাখতে পারো। আর যদি খুব বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ কোনো কাজ মনে করো তাহলে কিন্তু ফোনে একটা অ্যালার্মও দিয়ে রাখতে পারো। তা আমি কিন্তু অবশ্য মাঝে মাঝে এরকম কাজ করে থাকি, তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম সেই জিনিসটা। আমার না নতুন নতুন রেসিপি বানাতে বেশ ভালো লাগে, তবে আমার একটা খারাপ অভ্যেস রয়েছে। আমি যখন রান্নাঘরে কাজ করব তখন যেন রান্নাঘরে আর কেউ না থাকে, মানে আমি আমার মতন করে করব, আমাকে কেউ বলে দেবে, আমার না ঠিক সেই জিনিসটা ভালো লাগে না। এই ধরো আমি কারোর কাছ থেকে কোনো রেসিপি শিখছি সেটা আলাদা ব্যাপার, তবে আমি যদি নিজে থেকে কোনো কিছু রান্না করি সেক্ষেত্রে না আমাকে কেউ মাথার ওপরে এসে বলে দেবে এটা এরকম না ওটা ওরকম, আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না। কারণ আমি না নিজের মতন করে নিজে গুছিয়ে গাটিয়ে করতে ভীষণ ভালোবাসি। আর সত্যি বলতে কি আমি না যথেষ্ট সুন্দর করে গুছিয়ে প্রিপেয়ার করে সব কাজ করতে বেশি ভালোবাসি। আমি ওই অল্প অল্প জিনিসের মধ্যে মানে একদম আগোছালোভাবে করতে আমি একদম পছন্দ করি না। আমি যখন কাজ করব আমি অনেক জিনিসপত্র ব্যবহার করি, আমি অনেক সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে প্রতিটা জিনিস ইউজ করি। তো সেখানে যখন আমাকে এসে কেউ কিছু শেখাতে আসে না আমার ভীষণ রাগ হয়ে যায়। আমি জানি হয়তো এই জিনিসটা ঠিক না, তবে সত্যিই আমি এরকম, কিছু করার নেই। তো আজকে আমি ব্রেকফাস্টে আমার নিজের জন্য নিয়েছিলাম দই চিড়া, আর তার সাথে নিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট। তো প্রথমে আমি দই চিড়াটা খেয়ে নিলাম। তো এই দই চিড়াটা তোমরা দেখেইছো ভিডিওতে আমি কিভাবে বানালাম। চিড়াটা প্রথমে আমি জলে সোক করে রেখেছিলাম, তারপর কিন্তু ওই চিড়ার মধ্যে আমি একটু দই দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু চিনি, আর তার সাথে ওপরে আম দিয়ে টপিং করেছি। তো আমি কিন্তু অবশ্য এখন একটু চিনিটা কমই খাই, আজকে একটু খেলাম, তবে আমি বেশিরভাগ সময় একটু গুড় খেয়ে থাকি, কারণ একটু সুগারটা যাতে লেভেলটা বেশি না বাড়ে। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট। তো আমি এই প্রথম অ্যাভোকাডো টোস্ট ট্রাই করলাম। হ্যাঁ, অ্যাভোকাডো আগে খেয়েছি, তবে অ্যাভোকাডো টোস্ট কিন্তু খাওয়া হয়নি। তো এই রেসিপিটা ভীষণ ইউটিউবে ফেমাস আমি দেখছিলাম, তো ভাবলাম আজকে ট্রাই করি।
তাই আমি প্লেন ব্রেডের ওপরেই কিন্তু ট্রাই করেছি। হয়তো অ্যাভোকাডো টোস্ট অন্য ব্রেড দিয়ে খায়, তবে আমি এইভাবেই ট্রাই করেছি। তো তারপর আমি দুপুরের সমস্ত কিছু সেরে আমি চলে গেছিলাম স্নানে। স্নান টান করে এসে আমি আমার মতন করে কিন্তু একটু যেটুকু আমার বেসিক স্কিন কেয়ার রয়েছে নিত্যদিনের সেটুকু করলাম। আমি স্কিন কেয়ারে অবশ্য বেশি কিছু ব্যবহার করি না, তোমরা দেখেইছো। খুব সাধারণ ক্রিম, ময়শ্চারাইজার এই সমস্ত জাতীয়ই কিন্তু ব্যবহার করি। তো সেগুলোই একটু নিত্যদিনের যা করার সেটুকু করে নিলাম। বেশ কিছুদিন যাবৎ না আলাদা করে স্কিন কেয়ার করাই হচ্ছে না। তো ভাবছি এর মধ্যে একদিন সময় বার করে নিজের একটু স্কিন কেয়ার করব। আর সেটা করলে কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে সেটার একটা ছোট্ট ভিডিও শেয়ার করেই দেব। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে দিও। আর দেখা হচ্ছে এরকমই একটা অন্য ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। ততক্ষণের জন্য বাই বাই।